নেম আফরান রাকিব, আফরান রাকিব, এইজ 21, কান্ট্রি বাংলাদেশ, সাবমিট। দেখুন ডিরেক্টলি কিন্তু আমার টেলিগ্রামে মেসেজটা এসেছে। ডিরেক্টলি আমি যেগুলো মানে সাবমিট করছিলাম, যেগুলো ডিটেলস, সেগুলো কিন্তু আমার টেলিগ্রাম বোটে অটোমেটিকলিভাবে এসে পড়েছে। হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কিভাবে ওয়েবসাইটের বা গুগল ফর্মের ডাটা ক্লায়েন্টের কাছে সাথে সাথে অটোমেটিক নোটিফিকেশন হিসেবে পাঠানো যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোনো কোডিং ছাড়াই n8n ব্যবহার করে একটি পাওয়ারফুল অটোমেশন তৈরি করবেন, যেখানে কেউ আপনার গুগল ফর্ম সাবমিট করলেই সেই ডাটা গুগল শিটে চলে যাবে এবং সাথে সাথে আপনার টেলিগ্রাম বোটে একটি নোটিফিকেশনে চলে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্টের জন্য এই সার্ভিসটি নিজেই দিতে পারবেন। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো আপনারা ক্রোম ব্রাউজার বা মাইক্রোসফটে ঢুকে যাবেন। তো আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আপনারা এটা ফোন দিয়ে করতে পারবেন না। এটা করার জন্য, এই অটোমেশনগুলো করার জন্য মাস্ট বি একটি পিসি বা একটা কম্পিউটারের দরকার হয়। ল্যাপটপ দিয়েও করতে পারবেন। তো এখান থেকে আপনারা সার্চ করবেন হচ্ছে গুগল ফর্ম। আমি আপনাদেরকে আগে একটু প্র্যাকটিক্যালি সংক্ষিপ্তভাবে একটু বর্ণনা দিই। তো ফার্স্টে আমরা একটা গুগল ফর্ম তৈরি করব, দেন আমরা একটা গুগল শিট তৈরি করব, দেন আমরা টেলিগ্রাম নোট ব্যবহার করে সেটা অটোমেশন করব, যাতে গুগল ফর্ম সাবমিট করলে ডাটাগুলো ডিরেক্টলি গুগল শিটে চলে যায়, দেন সেখান থেকে টেলিগ্রাম নোটিফিকেশনে চলে যায়। তো তার জন্য আমরা একটা গুগল ফর্ম তৈরি করতে হবে আমাদের ফার্স্টে। এখান থেকে আপনারা সার্চ করবেন হচ্ছে গুগল ফর্মস। এই যে গুগল ফর্মস আসছে, তো গুগল ফর্ম সাইন ইন দেখতে পাচ্ছেন। তো গুগল ফর্মে ঢোকার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক ফর্ম প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনাদের আরেকটি গুগল ফর্ম নোট ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে নাম আছে, নাম, এই যে এটা কিন্তু মানে গুগল ফর্মের নাম, ঠিক আছে। এই জায়গায় আপনি যে নাম দেবেন সেই নামেই কিন্তু গুগল ফর্মটা আপনার দেখাবে যখন আপনারা পাবলিক করবেন। তার জন্য এখান থেকে আপনারা আপনাদের যে অটোমেশন, যে ভিত্তিক অটোমেশন আপনারা বানাতে চাচ্ছেন সে ভিত্তিক আপনারা একটা নাম দিয়ে দিবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিব, ধরেন আমি এক্সাম্পল আমি এখানে দিয়ে দিব যে n8n তো তারপর এখান থেকে ইউটা কেটে দিবেন। ফুল কেটে দিলে কিন্তু হবে না, ঠিক আছে। এখানে এই করার পরে এটা কেটে দিবেন, তারপরে লিখে দিব অটোমেশন, n8n অটোমেশন, ঠিক আছে। এটা আমি আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। তো তারপর এখান থেকে আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নেম, গুগল ফর্মে যা যা থাকে নেম, তারপর এইজ, তারপরে কান্ট্রি, চাইলে এভরিথিং, আরও ইমেল, ফোন নাম্বার, এগুলো অ্যাড করতে পারেন। তো আমি আপনাদের যেহেতু শিখিয়ে দিচ্ছি কিংবা স্ক্রিন রেকর্ড করতেছি, তো আমি সংক্ষিপ্তভাবে শুধু নেম, এইজ আর কান্ট্রিটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমরা লিখে দেব নেম দেওয়ার পর এখানে আপনারা এই যে এখানে এইটার মাঝখানে ক্লিক করবেন, মাঝখানে এই যে এখান থেকে শর্ট অ্যান্সার দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে যদি আপনাদের অন্য কোনো মাল্টি চেক বা অন্য কিছু সিলেক্ট করা হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে শর্ট অ্যান্সার দিয়ে দিবেন, ঠিক আছে। শর্ট অ্যান্সার দেওয়ার পরে এটার মধ্যে ক্লিক করবেন, এই নামের মধ্যে যেটা লিখলেন এটার মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে যদি এই যে বিটা দিয়ে দেন তাহলে আপনার লেখাটা একটু মোটা হলো, দেখতে পাচ্ছেন। আবার যদি এই যে এইটা দেন তাহলে একদম তেরা হলো। তো আমরা এটা দিব না, আর নিচে আন্ডারলাইন দিব, ঠিক আছে। তো নিচে আন্ডারলাইন দিব। তো এটা হয়ে গেছে। তারপরে যে আরেকটা জিনিস দেখাই দিই, এই যে দেখতে পাচ্ছেন রিকোয়ার, ঠিক আছে। তো এই রিকোয়ারটা যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের গুগল ফর্ম যখন অন্যরা সাবমিট করতে যাবে তখন কিন্তু কোনোটা স্কিপ করতে পারবে না, ঠিক আছে। মানে এই নামটা আপনাদের মানে যারা ফর্মটা সাবমিট করবে তাদের এটা বাধ্যতামূলক দিতে হবে। তো আমি এই রিকোয়ারটা অন করে দিচ্ছি। এই রিকোয়ারটা অন করলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা বাধ্যতামূলক দিতে হবে, ঠিক আছে। বুঝাতে পারছি আশা করি আমি আপনাদের। তো তারপর আমরা নেক্সট স্টেপে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমি এইচ দিয়ে দিব। এইচ বলতে কিন্তু আপনারা জানেন যে বয়স,
তো এইটাও শর্ট অ্যান্সার আপনারা দিয়ে দিবেন যদি শর্ট অ্যান্সার না থাকে, ঠিক আছে। তো শর্ট অ্যান্সারে যে যদি মাল্টি চয়েস থাকে তো এখান থেকে শর্ট অ্যান্সার দিয়ে দিবেন। শর্ট অ্যান্সার বলতে লিখে, ঠিক আছে, শর্ট অ্যান্সার বলতে লিখে। আবার আমি আপনাদেরকে দেখাই দিই যে চেক বক্স দেখতে পাচ্ছেন, চেক বক্স টিকের মতো, হ্যাঁ। তো চেক বক্স যদি আপনারা দেন তাহলে আপনাদেরকেও একটা অপশন সিলেক্ট করতে হবে, সেই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা টিক দিবে, ঠিক আছে। এটাই হচ্ছে চেক বক্স। আবার এটা শর্ট অ্যান্সারই, মানে এটা গুগল ফর্মগুলোতে শর্ট অ্যান্সারই বেশি দেয়, কারণ টাইপিং করে লিখতে হয়। তো আমি এখান থেকে এটাও শর্ট অ্যান্সার সিলেক্ট করে দেবো। শর্ট অ্যান্সারের পরে এটা উপরে ধরে এটা এই যে একটু বড় করে এটা নিচে আন্ডারলাইন দিয়ে দিব, ঠিক আছে। আন্ডারলাইন দিলে কি হয় আপনার একটু বিষয়টা খেয়াল করে বুঝাই। আন্ডারলাইন দিলে যে একটা স্টারের মতো যে একটা জিনিসটা আইকনটা, তো এটা আর কি আসে। আর একটু আন্ডারলাইন দিলে একটু মানে টেক্সটটা অনেক প্রফেশনাল লাগে। সো তো এটাও আমরা এই যে রিকোয়ার অন করে দিব। রিকোয়ার অন করার পরে আমরা আমাদের আরেকটু ফর্ম এখান থেকে আসে, আমরা এটা ক্রিয়েট করে দিব। ক্রিয়েট করে আবার আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে আমরা লিখে দেবো কান্ট্রি, ঠিক আছে। তো এটাও শর্ট অ্যান্সার আপনারা দিয়ে দিবেন। তো শর্ট অ্যান্সার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। অটোমেটিকলি যদি সিলেক্ট না হয় তাহলে আপনারা এখান থেকে ম্যানুয়ালভাবে ফিজিক্যালভাবে এখান থেকে শর্ট অ্যান্সারটা সিলেক্ট করে নেবেন। তো দেন আমরা এখান থেকে এই যে কান্ট্রির উপরে ক্লিক করব। ওয়েট, এটা হ্যাঁ এখন হচ্ছে এই যে এটার বিয়ে মানে একটু বড় করে আন্ডারলাইন দিয়ে দেবো নিচে, ঠিক আছে। তো আমাদের কিন্তু তারপরে এখান থেকে রিকোয়ারটা অন করে দেব। তো আমাদের কিন্তু মানে মোটামুটি কাজ প্রায় শেষ, মানে যে মানে সিম্পল একটি গুগল ফর্ম তৈরি করার ক্ষেত্রে আমাদের মোটামুটি কাজ শেষ। তো আমরা এখান থেকে এটা কি করব, এই যে রেসপন্স বাটনে ক্লিক করব। মানে এটা পুরোপুরি ফর্মটা ক্রিয়েট করার পরে আপনারা এখান থেকে যে রেসপন্স অপশনে ক্লিক করে দিবেন। রেসপন্স অপশনে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন যে এই যে শিটের মতো একটা আইকন আছে, লিঙ্ক টু শিট, ঠিক আছে। তো এই যে লিঙ্ক টু শিটে ক্লিক করে দিবেন। লিঙ্ক টু শিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে লেখা আসছে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, ঠিক আছে। তো আমার যেহেতু অনেকগুলো অটোমেশন করা আছে বা আমি এআই অটোমেশনের কাজ করি, তার জন্য কিন্তু আমার অনেক মানে একটু ঘুরপেঁচে লাগতে পারে। তার জন্য আমি এখান থেকে একটা নাম দিয়ে দেব, শিটের একটা নাম দিয়ে দিব N8N অটোমেশন। অটোমেশন মানে এটা দেওয়ার কারণ হয়েছে কি, যখন আমি ওই যে অটোমেশন করতে যাব মানে শিট থেকে, তো সেই ক্ষেত্রে আমার একটু সুবিধা হবে। তো আমি আরেকটা সুবিধার ক্ষেত্রে আমি 1 দিয়ে দিলাম, হ্যাঁ। তো এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের শিট ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের শিটটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং নাম আছে N8N অটোমেশন 1, ঠিক আছে। তো এই জায়গায় আপনারা নেম দেখতে পাচ্ছেন, এটা কিছু না, এটা থাকবেই, এটা কোনো বিষয় না। তো নেম দেখতে পাচ্ছেন, এইচ দেখতে পাচ্ছেন, কান্ট্রি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তিনটা আমরা যেহেতু তিনটা ফর্মে ক্রিয়েট করছি, তো এই তিনটাই আমাদের এখানে শো করতেছে। তো দেন আমরা চলে যাব আবার ফর্মে আসার পরে এখান থেকে পাবলিক বাটনে ক্লিক করে দেবো। আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখান থেকে যতক্ষণ পর্যন্ত আপনার পাবলিক না করবেন তো শিটটাও কাজ করবে না, এই ফর্মটাও কিন্তু কাজ করবে না। মানুষের কাছে যখন পাঠাবেন দেখাবে যে মানে এই নামে কোনো শিট নাই কিংবা এই নামে কোনো গুগল ফর্ম নাই, ঠিক আছে। তো আপনারা অবশ্যই মাস্ট বি এটা পাবলিক করে নেবেন। তো তার পাবলিক করার আগে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে পাবলিকের কাছে এটা কেমন দেখাবে। এই গুগল ফর্মটা দেখতে পাচ্ছেন এমন দেখাবে, ঠিক আছে। N8N অটোমেশন, ঠিক আছে। চাইলে এখানে আমরা এই যে ইনডিটেক্ট রিকোয়ার কোশ্চেন, এটা হচ্ছে একটা ডিসক্রিপশন, ঠিক আছে। এটা আমরা চাইলে দিতে পারি। তো এটা পরের ভিডিওতে যখন করবো তো এটা দিয়ে দিই, মানে এটা তেমন কিছু না, আহামরি কিছু না। তো আমি যেহেতু এটা আপনাদেরকে শিখাইতেছি সেই ক্ষেত্রে আমার কাছে কোনো আহামরি কিছু না। তো এই যে যখন আপনার এই ক্লায়েন্টের কিংবা আপনার যে পাবলিকের কাছে যাবে, মানে সেই গুগল ফর্মটা যাবে, তখন পাবলিকের কাছে এমন দেখাবে, ঠিক আছে। এখানে সাবমিট অপশন আসবে। তো চলে আসে আমরা আবার তো এখান থেকে আমরা এটা পাবলিক করে দেবো, ঠিক আছে। তো এই যে পাবলিক বাটনে ক্লিক করে দিব। পাবলিক বাটনে ক্লিক করার পরে এই যে কপি রিসপন্ডার লিঙ্ক, এই যে লিঙ্কটা আপনারা কপি করবেন, ঠিক আছে। এই ফর্ম কিংবা এই গুগল শিটের এটা হচ্ছে কিন্তু এই যে লিঙ্কটা যে কপি করলাম, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এই গুগল ফর্মটা আপনারা খুঁজে পাবেন, ঠিক আছে। তো আমরা এই গুগল ফর্মটা আমাদের টেলিগ্রাম মেসেজে সেন্ড করে রাখবো, মানে এটা খুঁজে বের করার জন্য আর কি। তো আমাদের গুগল ফর্মের কাজটা কিন্তু মোটামুটি শেষ, মোটামুটি বলতে আমাদের গুগল ফর্মের কাজ শেষ, ঠিক আছে। তো আমরা এখন আরেকটা বিষয় বলতে, তো আমরা এখন চেক করে দেখব যে আমাদের গুগল ফর্মটা কাজ করতেছে কিনা, ঠিক আছে।
তো আমরা টেলিগ্রামে চলে যাব, যাওয়ার পরে যে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের গুগল ফর্মটা কিন্তু মানে এই আসছে, ঠিক আছে। পাবলিক করার পরে দেখতে আমি যেমন করে বলছিলাম আপনাদের যে পাবলিকের কাছে যেমন দেখাবে সেরকমই কিন্তু আমার কাছে দেখাই দিয়েছে। দেখেন এন অটোমেশন, সরি আমি একটু বানান ভুল করছি, সেটা আমি খেয়াল করিনি। তো যাই হোক, অটোমেশনের মানে কে অ্যাড করে দিয়েছি, মানে যেটা আমি একটু ভুল করেছিলাম। যাই হোক, এটা কোনো ফ্যাক্টর না, যেহেতু আমি আপনাদেরকে শিখাইতেছি একটু, মানে এটা এক ধরনের ক্লাস বলতে গেলে বলা যায়। তো আমি তো এটা আপনাদের বলে দিয়েছি যে এটা ভুল হয়েছে, তাই না? তো তারপর আমরা চলে যাব হচ্ছে নেম। তো এইখানে আমরা নেম দিব, ধরেন নেম দিলাম হাসিব H20, কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। সাবমিট করব। তো এটা গুগল ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো গুগল ফর্মটা সাবমিট হওয়ার পরে এখন আমরা দেখব যে মানে গুগল ফর্ম থেকে শিটে নোটিফিকেশন গেছে কিনা, ঠিক আছে। তো তার জন্য আমরা আবার মাইক্রোসফটে চলে যাব। মাইক্রোসফটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের গুগল শিটের ডাটাটা কিন্তু আসছে, হাসিব H20, কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। তো এটা তো আমরা একটা স্বাভাবিকভাবে গুগল ফর্ম থেকে গুগল শিটে ডাটা নিলাম, হ্যাঁ। দেন আমরা এখন অটোমেশন করব, এই ডাটাগুলা অটোমেটিকভাবে টেলিগ্রামে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে অটোমেশনটা কি হবে। কোনো ক্লায়েন্ট বা কোনো পাবলিক যদি গুগল ফর্মটি সাবমিট করে, সেই ডাটাটা গুগল শিটে আসবে, শিটটা থেকে ডিরেক্টলি টেলিগ্রামে চলে যাবে, অটোমেটিকভাবে টেলিগ্রামে চলে যাবে। তো এই অটোমেশনটা আমি আজকে আপনাদের করিয়ে দেখিয়ে দিব, ঠিক আছে। তো আমাদের অর্ধেক কাজ কিন্তু শেষ, মানে গুগল ফর্মও বানানো শেষ, গুগল শিটও বানানো শেষ, এবং কি টেস্টও করা শেষ। টেস্ট করে কিন্তু আমরা সাকসেস হয়েছি। সাকসেসটা কি, এই জায়গায় গুগল ফর্ম সাবমিট করছি, ডাটাগুলো আসছে, ঠিক আছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। দেন আমরা চলে যাব হচ্ছে অটোমেশন করতে। অটোমেশন করার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, মাইক্রোসফট থেকেও করতে পারবেন। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন যে n8n, ঠিক আছে। n8n সার্চ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন n8n আসছে, n8n অটোমেশন, n8n ওয়েবসাইট। তো আমার যেহেতু আগে থেকে এখানে n8n সেভ করা আছে, তার জন্য আমরা এখান থেকেই n8n-এ ঢুকে যাব। তো দেখেন যে আমাদের কিন্তু n8n-টা মানে ঢুকে গিয়েছে। তো এই জায়গায় আর কোনো কিছু আপনাদের বুঝাই না, তাহলে কিন্তু ভিডিওটা এমনিতেই লেন্দি হয়ে গেছে। তো তার জন্য আমরা তো অটোমেশন এখন সেট আপ করবো আমরা, ঠিক আছে। মানে যে অটোমেশনটা আমাদের করার কথা ছিল, গুগলে মেসেজ নিব, মানে গুগলের নোটিফিকেশন নিব, গুগল ফর্ম সাবমিট করলে সেই ডাটাটা শিটে যাবে, শিট থেকে অটোমেটিকলিভাবে নোটিফিকেশন চলে আসবে টেলিগ্রামের মাধ্যমে। তো আমরা এখন টেলিগ্রামের মাধ্যমে করে দেখাবো। নেক্সট ভিডিওতে আমি জিমেল দিয়ে করে দেখাবো, কিংবা হোয়াটসঅ্যাপ দিয়ে করে দেখাবো, বা ডিসকর্ড দিয়ে করে দেখাবো। এভরিথিং যে মানে ওয়েবসাইটগুলো আছে বা আপনার যে অ্যাপসগুলো আছে সেগুলো আমি করে দেখাবো নেক্সট ভিডিওতে। তো আমি এখন করে দেখাবো টেলিগ্রাম দিয়ে, ঠিক আছে। তো তার জন্য আপনারা অটোমেশন করার জন্য আপনারা যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে নিউ ওয়ার্ক ফ্লো আছে, নিউ এজেন্ট আছে, নিউ ক্রেডেনশনাল আছে, মানে অনেক ধরনের অনেক আছে। তো আমরা এখান থেকে নিউ ওয়ার্ক ফ্লো নিব, ঠিক আছে। তো এই যে নিউ ওয়ার্ক ফ্লো, এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফার্স্ট স্টেপ, ঠিক আছে। তো এই জায়গায় আমরা গুগল শিট বসাবো। এখানে এই যে প্লাস আইকনে এটা কিন্তু আপনারা চাইলে জুমও করতে পারেন, এটা কিন্তু চাইলে জুমও করা যায়, ঠিক আছে। এটা ছোটোই থাক। তো এটা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, অ্যাড ফার্স্ট স্টেপ। তো এই জায়গায় আপনারা গুগল শিট সার্চ করবেন, ঠিক আছে। এই যে গুগল শিট, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে অন র এডিট, ঠিক আছে। তো এই যে অন র এডিটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্রেডেনশনাল দিতে হবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে, আমি কিন্তু অনেক অটোমেশন করছি দেখেন, এছাড়া আরও অনেক জিমেল অটোমেশন করি। আমার মূলত কাজই হচ্ছে ফ্রিল্যান্সিং অটোমেশন করে দেওয়া ক্লায়েন্টের। তো এখান থেকে ক্রিয়েট নিউ ক্রেডেনশনালে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ক্রেডেনশনালে ক্লিক করার পরে আপনারা এখান থেকে গুগল দিয়ে একটা সাইন আপ করে নেবেন, ঠিক আছে। গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। আবার আরেকটা বিষয় আমি আপনাদেরকে বললি, মানে সেই জিমেল দিয়েই সাইন আপ করবেন, যে জিমেল দিয়ে আপনারা গুগল ফর্ম ক্রিয়েট করলেন বা শিট ক্রিয়েট করছেন, ঠিক আছে। অন্য জিমেল দিলে কিন্তু কাজ করবে না অটোমেশন। তো আমরা আপনাদেরকে এই জিমেল দিয়ে করছিলাম, ওই গুগল ফর্ম আর গুগল শিটটা
ক্রিয়েট করছিলাম, তার জন্য আমি আফরান রাকিব দিয়েই সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে গুগল শিট ট্রিগার অ্যাকাউন্ট 7, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আশা করি এই ক্রেডেনশিয়ালের যে বিষয়টা। তো নেক্সট স্টেপে চলে যাব, সেটি হচ্ছে মুড, ঠিক আছে। এই যে মুড, এই মুডটা বলতে কি আপনার এই মুড বলতে এভরি মিনিট দেওয়া আছে, ঠিক আছে, এভরি হাওয়ার দেওয়া আছে, এভরি ডে দেওয়া আছে, এভরি উইক দেওয়া আছে, এভরি মন্থ দেওয়া আছে, এভরি এক্স মানে বিভিন্ন ধরনের এখানে টাইম দেওয়া থাকবে, মুড দেওয়া থাকবে। মুডটা বলতে কি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। মুডটা হচ্ছে আপনারা যে গুগল ফর্মটা সিলেক্ট করবে মানে পাবলিক বা ক্লায়েন্ট, তো এই নোটিফিকেশনটা কতক্ষণ পরে পরে আসবে। এই জায়গায় যদি আপনারা এভরি মিনিট সিলেক্ট করেন তাহলে 1 মিনিট পরে পরে নোটিফিকেশন আসবে, মানে গুগল ফর্ম সাবমিট করলো একজন, এটা 1 মিনিট পরে আসবে। আবার আরেক ক্লায়েন্টে মানে ওয়েবসাইটে আরেকজন ঢুকলো, এই জায়গায় এভরি মিনিট যদি সিলেক্ট করা থাকে তাহলে 1 মিনিট পরে পরে নোটিফিকেশন আসবে, মানে একটা ইউজার যখন ঢুকবে তখন নোটিফিকেশন আসবে আপনাদের টেলিগ্রামে যে এই ইউজারটা গুগল ফর্ম সাবমিট করছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এভরি মিনিট দিয়ে দিব। তো সবাই এটা এভরি মিনিটই দেয় যারা বিজনেস করে বা ওয়েবসাইটের ক্ষেত্রে যারা কাজে লাগায়। তো দেন এখান থেকে এভরি মিনিট সিলেক্ট করার পরে চলে যাবেন ডকুমেন্টে আসার পরে চুজ, দেখতে পাচ্ছেন চুজ একটি অপশন আসছে। তো এই চুজে ক্লিক করে দিবেন। চুজে ক্লিক করার পরে আমি আপনাদেরকে আরেকটা মজার বিষয় দেখাই, সেটি হচ্ছে এনএইডেন অটোমেশন 1। দেখছেন আমরা যে শিট বা গুগল ফর্মটা ক্রিয়েট করছি সেটা কিন্তু এখানে অটোমেটিকলি আসছে। এটা আসার কারণ কি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে বুঝাই। এটি আসার কারণ হচ্ছে ওই যে আপনারা গুগল দিয়ে সাইন আপ করলেন, মানে গুগল মানে জিমেল দিয়ে যে সাইন আপ করলেন, তো এই জিমেলটা কিন্তু ওই গুগল ফর্মের মানে সেম জিমেল দিয়ে ক্রিয়েট করা হয়েছে, তার জন্য কিন্তু অটোমেটিকলিভাবে এখানে আসছে এনএইডেন অটোমেশন 1, মানে আমরা যে গুগল শিটটা ক্রিয়েট করছি বা গুগল ফর্মটা ক্রিয়েট করছি। এখন ওই জায়গায় এই যে ক্রিডেনশিয়াল জায়গায় যদি আপনারা অন্য কোনো জিমেল দিতেন তাহলে কিন্তু আসতো না, ঠিক আছে। তো আমরা যে জিমেল দিয়ে গুগল ফর্ম বা গুগল শিট ক্রিয়েট করছি সেই সেম জিমেল এখানে ক্রেডেনশিয়াল মানে অ্যাড করার কারণে কিন্তু এনএইডেন অটোমেশন যে মানে আমরা যে শিটটা ক্রিয়েট করছিলাম সেটা আসছে, ঠিক আছে। তো এই যে এনএইডেন অটোমেশন 1 এটাতে আমরা ক্লিক করে দেবো। হ্যাঁ, তো বাইরে থেকে নয়েজ আসার কারণে মানে দুঃখিত। তো এটা অটোমেশন এনএইডেন অটোমেশন এটা সিলেক্ট করে দিবেন। মানে আপনারা একটু খেয়াল করবেন যে আপনারা কী নামে গুগল শিটটা কানেক্ট করছিলেন, ঠিক আছে, বা কী নামে গুগল ফর্ম তৈরি করছিলেন, ওই গুগল ফর্মটাই কিন্তু এখানে দিতে হবে। আমি যদি এইটা এনএইডেন অটোমেশন 1 যেটা আমি ক্রিয়েট করছি ওইটা না দিয়ে যদি আমি নিচেরগুলো দেই, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ হবে না, অটোমেশন কিন্তু কাজ করবে না, কারণ আপনি তো গুগল শিট বা গুগল ফর্ম যেটা আসল সেটাই কানেক্ট করতে পারতেছেন না, তাহলে কেমনে কাজ করবে, তাই না। তো এনএইডেন অটোমেশন, তো এটা আমরা সিলেক্ট করে দেব কারণ এটা দিয়ে আমরা খুলছিলাম। তো তারপরে এখানে আপনারা শিট, ঠিক আছে, এই যে শিট দেখতে পাচ্ছেন, শিট, এই যে শিট, ঠিক আছে, ফর্ম লিস্ট চুজ, এখানে চুজে ক্লিক করে দেবেন। চুজে ক্লিক করার পরে ফর্ম রেসপন্স 1, এখানে ফর্ম রেসপন্স 1 যেটা দেখাবে সেটাই সিলেক্ট করে দিবেন, কারণ এই যে আপনার ডকুমেন্ট যে ওই শিট কানেক্ট করা হয়েছে এনএইডেন মানে সঠিক শিট এখানে কানেক্ট করার পরে আপনারা এখান থেকে ফর্ম রেসপন্স 1 সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। যেটা ফর্ম রেসপন্স 1 থাকবে সেটাই সিলেক্ট করে দেবেন, 100% মিলে যাবে, ঠিক আছে। তো আমিও এখান থেকে ফর্ম রেসপন্স 1 সিলেক্ট করে দিছি। তো কিন্তু আমাদের কিন্তু মোটামুটি কিন্তু একটু কাজ শেষ, ঠিক আছে। গুগল শিটের কিন্তু এখানে যে ভিতরে একটু কাজ থাকে সেটা কিন্তু শেষ। তো আমরা এখান থেকে ফেচ টেস্ট ইভেন্টে চলে যাব, ক্লিক করে দেব, ঠিক আছে। তো এটা ক্লিক করার পরে কিন্তু অটোমেশনটা রানিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের অটোমেশনটা আউটপুট হিসেবে কিন্তু এটা মানে আসছে। যখন দেখবেন যে ওই শিটের ডাটাগুলো এই যে এনএইডেন অটোমেশন আসছে, হ্যাঁ, তো তখন আপনারা শিওর হয়ে নেবেন যে অটোমেশনটা আমি সাকসেসভাবে কাজ করাতে পারছি। দেখেন আমি কিন্তু ওই যে গুগল শিটে একটা ওই যে ডকুমেন্ট দিয়েছিলাম হাসিব 20 বাংলাদেশ কান্ট্রি, তো এটা কিন্তু এই জায়গায় আসছে, আউটপুটে কিন্তু আসছে এটা। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই দিই যে এটা এখন টেবিল সাইজে দেখাবে, হ্যাঁ। তো যখন দেখতে পারবেন যে এই যে আউটপুটগুলা মানে গুগল শিটের ডাটাগুলা এখানে শো আপ করতেছে, হ্যাঁ, আউটপুট হিসেবে শো আপ করতেছে, তখন ভাববেন যে আপনি সঠিকভাবে এই যেই ডিটেলসগুলো আপনারা কানেক্ট করতে পারছেন, ঠিক আছে। যদি একটা ডিটেলস ভুল আসতো বা কিংবা যদি একটা ডিটেলস ভুল দিতেন তাহলে কিন্তু আউটপুটগুলো এখানে আসতো না, মানে শিটের সাথে কিন্তু এনএইডেনের আউটপুটের কোনো সম্পর্ক থাকতো না বা এটা কানেক্ট হতো না। তো এটা কিন্তু আমাদের কিন্তু গুগল শিট কানেক্ট করা কিন্তু মোটামুটি কাজ শেষ, ঠিক আছে।
তো এখান থেকে আমরা এতে উপরে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমরা কিন্তু এখানে গুগল শিটের যে ট্রিগার এটা কিন্তু আমরা কানেক্ট করে নিচ্ছি। তো এখন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে আমরা টেলিগ্রাম অ্যাকশন হিসেবে দেব, ঠিক আছে। তো আমি আপনাদেরকে ট্রিগার আর অ্যাকশনের যে বিষয়টা এটা আমি বলি। ট্রিগার বলতে নতুন কোনো কিছু যখন পাবলিক অ্যাড করে কিংবা নতুন কোনো কিছু যখন নতুন কোনো কিছু যখন ঘটে সেটা হচ্ছে ট্রিগার। আর অ্যাকশন বলতে ওই এআই যে কাজটা করে সেটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আবার এই যে সার্চ নোট, ঠিক আছে। তো সার্চ নোটে ক্লিক করবেন, সার্চ নোটে ক্লিক করার পর লিখবেন যে টেলিগ্রাম। তো টেলিগ্রাম, এই যে দেখছেন টেলিগ্রামে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে গেট এ চ্যাট, ঠিক আছে। তো গেট এ চ্যাট ক্লিক করার পরে ক্রেডেনশনাল এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টে এই যে ওইটার মতো সেমভাবে ক্রেডেনশনাল অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে ক্রেডেনশনাল অ্যাড করে নেবেন। ক্রেডেনশনাল ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ ক্রেডেনশনাল। তো সেমভাবে কাজগুলো হবে না, কারণ টেলিগ্রাম আর সেটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো আমি আপনাদের আবার বুঝাই দিতেছি, ধরেন আপনারা অনেকে যারা নতুন বিষয়গুলো বুঝবেন না। তো এই যে ক্রেডেনশনাল ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ ক্রেডেনশনাল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস টোকেন, ঠিক আছে। এই অ্যাক্সেস টোকেনটা বলতে কি, আপনারা যে বটটা বটের মাধ্যমে মেসেজটা নেবেন, হ্যাঁ, নোটিফিকেশনগুলো যে বটের মাধ্যমে নেবেন সেই বট খুললে দেখবেন একটা এপিআই টোকেন দেয়, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো এই যে টেলিগ্রামে চলে যাবেন, টেলিগ্রামে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে বট ফাদার, ঠিক আছে। এখান থেকে আপনারা লিখবেন যে বট ফাদার। এই যে দেখছেন যে বট ফাদার, এই বট ফাদার নামে একটা টেলিগ্রামের আছে, বট আছে। তো এই যে বটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ওয়েট, আমার একটু নেটটা প্রবলেম। আচ্ছা, নেট সমস্যা হোক এটা কোনো বিষয় না। আমি যেহেতু আগে থেকেই আপনার বট খুলে রাখছি, হ্যাঁ। তো আপনারা আমি আশা করি আপনারা অনেকে বট খুলতে পারেন, কিংবা বট যদি না খুলতে পারেন তাহলে আপনারা টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নেবেন যে কীভাবে বট খুলতে হয়, ঠিক আছে। তো আপনারা যে বটের মাধ্যমে মেসেজটা নেবেন তো সেই বটের এপিআই টোকেনটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। কাজ এইটুকুই। তো আমি যেহেতু বট আগেই খুলছি তার জন্য আমার বটের এপিআই টোকেন হচ্ছে এই যেটা, ঠিক আছে। তো এই যে এইটা, তো এটা দেখেন, এইটা আমি কপি করে দিলাম। এক ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যাবে, এক ক্লিক করলেই কপি হয়ে যাবে, ঠিক আছে। বট খোলার পরে কিন্তু এই এপিআই টোকেনটা আপনাদেরকে দিবে। যারা এই বটগুলা বিষয়ে বুঝেন তাহলে তারা এই বিষয়টা বুঝবেন, আর যারা না বুঝবেন ইউটিউবে সার্চ করবেন, ঠিক আছে। এত কিছু দেখাইলে কিন্তু ভিডিওটা লেন্থি হয়ে যাবে। আমি কিন্তু চাইলে আপনাদেরকে বট খুললে দেখাইতে পারতাম, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাইতো, অনেকেই বিরক্ত মনে হইতো, হ্যাঁ। তো এই জায়গায় অ্যাক্সেস টোকেনটা, এই যে বটের অ্যাক্সেস টোকেনটা এইখানে ক্লিক করে দিবেন, এই যে পেস্ট, ঠিক আছে। এই যে টোকেনটা, এই যে অ্যাক্সেস টোকেনটা এখানে কিন্তু আমি কিন্তু বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এখান থেকে অ্যাক্সেস টোকেনটা কানেক্ট করে দিবেন, এই যে সেভ, ঠিক আছে। এই যে ক্রেডেনশনাল সাকসেসফুল ক্রিয়েট, শুধু ক্রেডেনশনাল এখানে সাকসেস করা হয়েছে। তো এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। তারপরে এখানে রিসোর্স আমরা দেবো সিন্ট মেসেজ, আমরা যেহেতু গুগল শিটের ডাটাগুলা টেলিগ্রামে মেসেজ হিসেবে পাঠাবো, তো তার জন্য আমরা এখান থেকে সিন্ট মেসেজ সিলেক্ট করব বা মেসেজ সিলেক্ট করব। এই যে দেখতে পাচ্ছেন মেসেজ। তো তারপরে অপারেশন থাকবে হচ্ছে সিন্ট মেসেজ, এইটাই থাকবে, আপনারা এইটাই সিলেক্ট করে দিবেন, সিন্ট মেসেজ অপারেশন। তারপরে এখানে চ্যাট আইডিটা কোথায় পাবেন, আপনারা আপনাদের টেলিগ্রামে সার্চ করবেন যে ইউজার ইনফো, ঠিক আছে। এই যে ইউজার ইনফো। তো আমি কিন্তু আমি আপনাদের বলছি যে আমি আরও অটোমেশন করছি, এছাড়াও অটোমেশন করছি আমি, হ্যাঁ। তো এই যে আমার ইউজার আইডিটা আমি বের করে রাখছি। আর আপনারা যদি বের না করতে পারেন তাহলে আপনারা কি করবেন, এই যে রিস্টার্টে ক্লিক করবেন। এই যে এখান থেকে আপনারা রিস্টার্ট লিখবেন, এই যে দেখেন আমি কিন্তু রিস্টার্ট লিখছিলাম, এভাবে স্টার্ট লিখবেন। স্টার্ট লেখার পরে আপনারা আপনাদের টেলিগ্রামের যে যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনাদের আছে বা টেলিগ্রামের ইউজার নেম এখানে দিতে চাচ্ছেন বা আইডি দিতে চাচ্ছেন, তো সেই টেলিগ্রামের ইউজার নেমটা এখানে লিখে দেবেন। দেখেন আমি কিন্তু @rakipmkt আমার ইউজার নেম দিয়েছিলাম, তারপরে কিন্তু আমাকে যে আইডিটা দিছে, দেখছেন। তো এই যে আইডিটা আপনারা দিবেন, দেওয়ার পরে দেখতে পারবেন যে আইডিটা দিয়ে দিছে। তো তারপর আপনারা এখান থেকে আইডিটা কপি করবেন। আইডিটা কপি করার পরে এই যে চ্যাট আইডিতে ক্লিক করে দিবেন, পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো পেস্ট করার পরে এখানে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেক্সট, হ্যাঁ।
তো টেক্সটটা এখানে কি দিতে হবে, যে এটা মানে অনেকরাই বুঝে না, যারা নতুন মানে তাদের কাছে একটু হিজিবিজি লাগে বিষয়টা। আর যারা আমরা প্রফেশনাল তারা তো এগুলা মানে কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাই দিই। তো এই টেক্সট যে মানে এই জায়গায় টেক্সট হিসেবে যা লিখবেন সেই রূপান্তরিত হয়ে কিন্তু ডিটেলসগুলো যাবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে টেক্সট হিসেবে দিবেন যে হাসিব দিবেন, মানে এই যে হাসিব নামগুলো দিবেন, হাসিব নামগুলো কিন্তু এখানে লেখা উঠবে না, লেখা উঠবে জেসন ফাইল হিসেবে, ঠিক আছে। বা এই হাসিবগুলাই কিন্তু ডকুমেন্ট হিসেবে যাবে না। তো এখান থেকে হাসিব এটা সিলেক্ট করবেন, দেখছেন নেম হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু নেম হয়ে গেল। তারপর আপনারা এখানে লিখবেন যে নেম, ঠিক আছে, একটা স্পেস দিয়ে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন, তারপর এন্টারে ক্লিক করবেন, মানে নিচে নিয়ে যাবেন। তারপরে দিবেন এখানে এইচ, ঠিক আছে, এইচ, ঠিক আছে। এইচটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু 20 উঠে নাই খেয়ে, ঠিক আছে। তো HAGE তারপরে ডট এইচ, ঠিক আছে। তো এইচে ক্লিক করার পর আপনারা আবার এন্টারে ক্লিক করে দেবেন। তারপরে এই যে কান্ট্রি বাংলাদেশ দিবেন, CONT, এই যে কান্ট্রি সেমভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই জেসন ফাইল মানে একটু জেসন আকারে দেওয়ার পরেও কিন্তু আপনাদেরকে নেমটা দিতে হবে, না হলে শুধু মানে নেম যাবে, যে নাম দিবে, মানে ধরেন আপনি একটু ফর্ম সাবমিট করলেন, এই জায়গায় নাম দিলেন হচ্ছে আপনার কি রাসেল, তো রাসেল হিসেবে যাবে, কিন্তু আপনার এই শুধু রাসেলই দেখাবে, নেম এইচ এগুলো দেখাবে না। তার জন্য এগুলা ফিজিক্যালভাবে লিখে দিতে হয়। তো আমি আপনাদেরকে আগে বলছি যে এই বিষয়টা একটু, এই টেক্সটের বিষয়টা নতুনরা একটু কম বুঝে, এটা আমিও শুরুতে বুঝি নাই, পরে আস্তে আস্তে তখন মানে একটু ফোন হইলাম তখন এটা বুঝা গেছে। আর যারা নতুন তাদের কাছে এই জেসন ফাইলটা একটু মানে কোডিংয়ের মতো লাগবে, এটা কিন্তু আসলে কোনো কোডিং না। তো নেম, এইচ, কান্ট্রি এগুলো কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। মানে যখন দেখাবে যে সবুজ রঙের যখন দেখাবে তাহলে ভাববেন যে এটা ঠিকঠাকভাবে বসছে, ঠিক আছে। আর যখন লালভাবে দেখাবে, লাল রঙে দেখাবে, তখন বুঝবেন যে এটা মানে এটা সমস্যা হয়েছে, মানে এটা নিতেছে না। লাল রঙের হইলে কিন্তু কাজ করবে না, অটোমেশন কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাই, মানে একটা সমস্যায় আমি আপনাদেরকে দেখাই। ধরুন এই জায়গায় দিলাম যে ইমেল, ঠিক আছে। তো ইমেল দেওয়ার পরে এই জায়গায় আমি যদি জেসন ফাইল, তো এটাও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাইতে হবো না ভাই, এত ভিডিওটা লেন্থি করা দরকার নাই গে। মানে কথা একটাই, যখন লাল উঠবো তখন বুঝবেন যে এটা কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে। আর আপনাদের যদি অটোমেশন করতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে আমার কমেন্ট করতে পারেন, আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো এই জায়গায় কিন্তু নেম, এইচ, কান্ট্রি সব কিছুই কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি, দেখছেন। এই যে টেলিগ্রাম ক্রেডেনশিয়াল অ্যাড করছি, রিসোর্স মেসেজ, অপারেশন সিন্ট মেসেজ, চ্যাট আইডি আমি দিয়ে দিছি, টেক্সটও দিয়ে দিছি, ঠিক আছে। তারপর এখান থেকে এক্সিকিউট স্টেপ, দেখছেন, এক্সিকিউট স্টেপে ক্লিক করে দিবেন। দেখেন এক্সিকিউট স্টেপে ক্লিক করার পরে কিন্তু এই যে আপনার জেসন ফাইল আকার দেখাই, দেখেন আউটপুট কিন্তু এই যে একটা, দেখছেন এই যে আউটপুট কিন্তু একটা দেখাইতেছে, কি লিখে কেবল কিন্তু একটা নোটিফিকেশন আসলো টেলিগ্রামে, ঠিক আছে। ওটা আসার কারণ হয়েছে ওইটা আপনার এক্সিকিউট দিলে ওইটা সিস্টেম মানে টেস্ট হিসেবে দেয়, এটা খুব এটা ভালো দিক। তো এটা কিন্তু অটোমেশন কিন্তু আমরা এখন রান করাবো। তো অটোমেশন কিন্তু আমরা একটা তৈরি করছি। তো এটা অটোমেশনটা কি, মানে এটা মানে কি অটোমেশন তৈরি করছে আমি আপনাদেরকে আবার বুঝাই। তো যারা ভিডিওটা স্কিপ করে দেখছেন তারা কিন্তু কিচ্ছু বুঝবেন না, কারণ এই জায়গায় কিন্তু মেন পয়েন্টগুলো আমি আপনাদের বুঝাইছি, ফালতু কোনো কথা বলি না আমি, কারণ আমার ওরকম টাইমও নয় যে আমি আপনাদেরকে ফালতু কথা বলবো, ঠিক আছে। তো এই জায়গায় অটোমেশনটা হয়েছে কি, যখন ওয়েবসাইট আমার কোনো ক্লায়েন্ট ওয়েবসাইট কিংবা আমার কোনো ভিজিটর বা আমার কোনো ক্রেতা, ঠিক আছে, যখন আমার ওয়েবসাইটে যাওয়ার পরে যখন দেখবে যে ওয়েবসাইটে যাওয়ার পর যখন তার ফর্মটা দিবে, মানে তার ডিটেলসগুলো শেয়ার করবে, সেই ডিটেলসগুলো অটোমেটিকলি শিটে আসবে, ঠিক আছে। এই যে ডিটেলসগুলো অটোমেটিকলি শিটে আসবে, শিট থেকে আউটপুট করে টেলিগ্রামে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম নোটিফিকেশন আকারে পাঠাবে, মানে শিট থেকে গুগল ফর্ম থেকে শিটে আসবে, শিট থেকে দেন টেলিগ্রামে আউটপুট হিসেবে আসবে, ঠিক আছে। এটা কিন্তু একটি অটোমেশন। তো একটি ওয়ার্কফ্লো আমরা এখানে তৈরি করে ফেলেছি, ছোটোখাটো একটু ওয়ার্কফ্লো। তো তারপর আমরা এখান থেকে কি করব,
এই যে পাবলিশ বাটনে ক্লিক করে দেবো। আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলি, যে পর্যন্ত আপনারা পাবলিক না করতেছেন তো আপনাদের কিন্তু অটোমেশনটা কাজ করবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে অটোমেশনটা তৈরি করার পরে পাবলিশ বাটনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন পাবলিশ, এই যে ভার্সন দেখা যাচ্ছে, এগুলোতে কোনো কিছু ক্লিক করার দরকার নাই। এই যে এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন, তো এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দেবেন। আমাদের অটোমেশনে কিন্তু পাবলিশ হয়ে গেছে, দেখেন এই যে কিন্তু সবুজ রঙের একটা আইকন দেখা দিচ্ছে, এটার মানে কি এটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো এখন আপনারা যদি গুগল ফর্মটা সাবমিট করেন, তো আমি আবার টেলিগ্রামে চলে যাব, যে গুগল ফর্মটা বানাইছিলাম তো সেটা লিঙ্কে আবার চলে যাব সেভডে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে গুগল যে ফর্মটা বানাইছিলাম সেই গুগল ফর্মটা আমরা এখানে সাবমিট করব। ধরেন সাবমিট করব, আমি নাম দিলাম হচ্ছে শামিম H30 কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। তো এই যে সাবমিট বাটন ক্লিক করে দিব। সাবমিট বাটনে ক্লিক করার পরে ওই যে আমরা এভরি মিনিট দিছিলাম দেখছেন, কিন্তু এই যে আমাদের মানে নোটিফিকেশনটা কিন্তু সাথে আসছে, দেখছেন এই যে নেম শামিম H30 কান্ট্রি বাংলাদেশ, দেখতে পাচ্ছেন আমাদের অটোমেশনটা কিন্তু 100% ভাবে অটোমেটিকলি কাজ করছে, দেখতে পাচ্ছেন মানে আমাদের অটোমেশনটা কিন্তু 100% কাজ করছে। তো আমি আপনাদেরকে লাইভে একদম কিন্তু দেখাই দিলাম যে কীভাবে একটা অটোমেশন বিল্ড করতে হয়। তো আপনারা যদি চান যে দিস মেসেজ ওয়াজ সেন্ট অটোমেটিকলি উইথ অ্যান এজেন্ট, ঠিক আছে, এটা আপনারা ডিলিট করে দেবেন, সেটাও পারবেন। কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে কি জানেন, মানে অ্যান এজেন্টের একটা স্পন্সর আর কি, মানে যখন মেসেজটা যাবে তখন বুঝবে যে আর কি অ্যান এজেন্ট থেকে এটা একটা স্পন্সর, তেমন কিছু না। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ফর্ম সাবমিট করার পরে কিন্তু এই যে শামিম H30 কান্ট্রি, এটা কিন্তু অটোমেটিকলি আসলো বাংলাদেশ বাংলাদেশ, এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আমাদের টেলিগ্রামে আসলো, এই বটের ডিটেলস দিয়েছিলাম তার জন্য আসছে। তো আমরা এখন চেক করব যে এই মেসেজটা কি শুধু টেলিগ্রামে আসছে নাকি গুগল শিট থেকে টেলিগ্রামে আসছে, ঠিক আছে, গুগল শিটেও আসছে কি না তো আমরা দেখব। তো ওয়েট, আমি একটু রিফ্রেশ দিয়ে নেই। দেখেন শামিম H30 বাংলাদেশ কান্ট্রি, দেখছেন এই যে এখানে কিন্তু মেসেজটা আসছে। তো গুগল ফর্ম সাবমিট করার পরে ফার্স্টে আসবে গুগল শিট থেকে আউটপুট হবে টেলিগ্রামে, ঠিক আছে। ওই যে আমরা অটোমেশন করছি তার জন্য গুগল ফর্ম থেকে গুগল শিটে আসবে, শিট থেকে দেন চলে যাবে টেলিগ্রাম অটোমেশনের মাধ্যমে আমাদের টেলিগ্রাম বটে, ঠিক আছে, নোটিফিকেশনটা। তো আপনারা যদি চান যে দিস মেসেজ ওয়াজ নট অটোমেটিকলি উইথ অ্যান এজেন্ট, তো এটা আপনারা ডিলিট করে দেবেন, তো সেই ক্ষেত্রে সেটাও পারবেন। আবার চলে যাবেন অ্যান এজেন্টে, ওয়ার্কফ্লোতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে গুগল শিটে চলে যাবেন। শিটে যাওয়ার পরে শিটে না, তো সেখান থেকে টেলিগ্রাম মেসেজে চলে যাবেন। মেসেজে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফিল্ড, এই যে অ্যাড ফিল্ড এখানে ক্লিক করবেন। অ্যাড ফিল্ডে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপেন্ডেড অ্যান এজেন্ট অ্যাট্রিবিউশন, তো এই জায়গায় আপনারা এই যে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে এটা অফ করে দেবেন, ঠিক আছে। অফ করলেই কিন্তু এই যে অফ করার পরে এখান থেকে এক্সটিটিউট স্টেপ এটা অন করে দেবেন। অন করার পরে যদি আপনারা আরও একটি গুগল ফর্ম সাবমিট করেন তাহলে দেখতে পারবেন যে সেই মেসেজটা কিন্তু আসতেছে না, মানে যে নিচের যে একটা লেখা থাকে সেটা আসতেছে না। তো আমরা আরেকটা টেস্ট করব, এই জায়গায় দিব যে আমরা জিহাদ, ঠিক আছে, নেম জিহাদ H20 কান্ট্রি বাংলাদেশ, এই জায়গায় যদি সাবমিট করা হয় তো ওই জায়গায় আমরা এভরি মিনিট দিয়েছিলাম, তার জন্য আমাদের মেসেজটা 1 মিনিট পরে আসবে, ঠিক আছে। 1 মিনিট ওয়েট করেন, আমি ভিডিওটা একটু কেটে দিচ্ছি, 1 মিনিট ওয়েট করলে ভিডিওটা লেন্থি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মেসেজটা কিন্তু চলে আসছে অটোমেশনের মাধ্যমে, আমরা যে অটোমেশনটা করছিলাম কোনো একটা ভুলের কারণে এটা আমাদের দিস মেসেজ ওয়াজ নট এটা রিমুভ হয় নাই। আমরা আবার একটু ওয়ার্ক পথে চলে যাব। তো এটা ভুল কী হয়েছে, এই জায়গায় আমরা যে এটা যে চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করার পরে এই জায়গায় আমরা পাবলিশ বাটনে ক্লিক করি নাই, ঠিক আছে। এটা পাবলিশ না হলে কিন্তু কাজ করবে না, এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাজ করবে। এখন যদি আমরা আবার ফর্মটা সাবমিট করি, সেভ মেসেজ, আবার যদি ফর্মটা সাবমিট করি, এই জায়গায় ফর্মটা যদি সাবমিট করি, এখন যদি নাম দিই হচ্ছে ধরেন নাম দিলাম হচ্ছে রাহুল H30
H25 কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। তো সাবমিট যদি করি তাহলে আপনারা দেখেন চমকের মতো মানে একটি চমক দেখতে পারবেন। এখন ওয়েট করেন একটু, মানে এভরি মিনিট যেহেতু দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে একটু ঝামেলা করবে, ঝামেলা করবে না। এভরি মিনিট যেহেতু দেওয়া হয়েছে প্রত্যেকটা নোটিফিকেশন 1 মিনিট পরে আসবে, মানে কিন্তু গুগল ফর্ম সাবমিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেসেজটা অলরেডি চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন নাম রাহুল, H25 কান্ট্রি বাংলাদেশ। দেখেন এর আগের মেসেজে কিন্তু এই যে দিস মেসেজ ওয়াজ নট এইটা লেখা ছিল, কিন্তু এরপরের মেসেজে কিন্তু এটা লেখা নাই। কারণ কিসের জন্য? ওই যে আমরা ওইখান থেকে ওইটা অফ করে দিছি। তো এটা আমাদের অফ থাকাই ভালো, এটা এনএডেনের এটা দেওয়া দরকার নাই কি, তার জন্য আমরা এটা প্রফেশনালভাবে দেখানোর জন্য এটা আমরা অফ করে দিয়েছি, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদেরকে একটি ছোট ওয়ার্কফ্লো কিংবা একটা ছোট অটোমেশন তৈরি করে আমি আপনাদেরকে লাইভে দেখাইতে পারছি, ঠিক আছে। তো তো এইটা আপনারা কিভাবে সেল করবেন ক্লায়েন্টের কাছে, মানে ফ্রিল্যান্সিং করে, তো সেই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজ হয়ে গেছে যে ভাই অটোমেশন তো আমি বানাইলাম, কিন্তু এটা আমি সেল করবো কেমনে কিংবা ক্লায়েন্টের দিব কেমনে, আমি তো আর বিদেশে যাই এটা বানাই দিয়ে আসতে পারবো না, এটা পসিবল না, তাই না? এটা তো ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই অটোমেশনটা আপনারা কীভাবে ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন, ঠিক আছে। আপনাদের মানে মনের প্রশ্নটা আমি বুঝতে পারছি, কীভাবে আপনারা ক্লায়েন্টকে এই অটোমেশনটা ডেলিভারি দিবেন। তো তার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে 3 ডট মেনু, ঠিক আছে। এই 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এক্সপোর্ট জেসন ফাইল, ঠিক আছে। তো এক্সপোর্ট জেসন ফাইলে যদি ক্লিক করেন তাহলে একটি ফাইল ডাউনলোড হবে, দেখছেন এই যে মাই ওয়ার্কফ্লো জেসন ফাইলে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে এক্সপোর্ট ফাইলটা আপনারা যখন ফাইবারের ক্লায়েন্টের সাথে কথা বলবেন বা ফাইবারে কাজ করে দিবেন বা আপওয়ার্কে কাজ করে দিবেন বা অন্যান্য আদারওয়েজ যে মার্কেট প্লেস আছে সেগুলো যখন কাজ করে দিবেন, তখন এই যে এই ফাইলটা আপনারা ওই মেসেজের মাধ্যমে, মানে যে মেসেজের মাধ্যমে ক্লায়েন্টের সাথে কথা বলছেন সেই মেসেজের মাধ্যমে এই ফাইলটা সেন্ড করে দিবেন, ঠিক আছে, হ্যান্ড ওভার করে দিবেন। মানে এই ফাইলটা দিলেই কিন্তু ওই অটোমেশন যে মানে আমরা এটা বানাইছি, তো এটা কিন্তু যখন সে এই ফাইলটা নিয়ে তার এনএডেনে ওপেন করবে, হ্যাঁ, তো ওপেন করার পরে যখন এই ফাইলটা ইম্পোর্ট করবে তখন কিন্তু এটা মানে ডিরেক্টলি আমার এখানে যেমন অটোমেশন করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্লায়েন্টের ওইখানেও অটোমেশন করা হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে ফাইলটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো কিভাবে ডেলিভারি দেবেন সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে মানে প্র্যাকটিক্যালভাবে বুঝাই দিচ্ছি। এইভাবে প্র্যাকটিক্যালভাবে কিন্তু কেউ ভাই বুঝায় না কেউ কাউকে, বুঝছেন, নিজের খায় এইভাবে কেউ কাউকে প্র্যাকটিক্যালভাবে বুঝায় না। তো আপনারা এটা এই হ্যান্ড ওভার করার পরে যখন ক্লায়েন্টটা নিবে, অনেক ক্লায়েন্ট আছে যে এটা কীভাবে ইমপ্রুভ করতে হয় সেটাও জানেন না, ঠিক আছে। তো আপনারা ক্লায়েন্টকে বলবেন যে আপনারা এনএডেনে ক্লিক করার পরে, তো প্লাস আইকনে ক্লিক করার পরে ওই যে আপনারা নিউ ওয়ার্কফ্লোতে ক্লিক করার পরে তারপর আপনারা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এই যে ইমপ্রুভ, ঠিক আছে, এই যে ইমপ্রোটে ক্লিক করতে বলবেন। ইমপ্রোটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফর্ম ফাইল, এই ফর্ম ফাইলে ক্লিক করার পরে যখন ওই যে ফাইলটা আপনার কাছ থেকে ক্লায়েন্ট নিচ্ছে বা বায়ার নিচ্ছে, সেই ফর্ম ফাইলটা যখন এখানে মানে ক্লিক করার পরে যখন এই ফর্ম ফাইলটা সিলেক্ট করবে তখন কিন্তু অটোমেটিকলিভাবে কিন্তু এনএডেনটা কিন্তু এখানে এই যে অটোমেশনটা দেখতে পাচ্ছেন, এই অটোমেশনটা কিন্তু অটোমেটিকলিভাবে এখানে বসে যাবে। আমি আপনাদেরকে দেখাই দিই, অনেকেই আছে এগুলা বিষয় বুঝে না, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা যদি নিউ ওয়ার্কফ্লোতে ক্লিক করি, এই যে নিউ ওয়ার্কফ্লোতে ক্লিক করলাম, দেখেন নিউ ওয়ার্কফ্লোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মাই ওয়ার্কফ্লো 4 নাম্বার, ঠিক আছে। তো নিউ ওয়ার্কফ্লোতে ক্লিক করার পরে ক্লায়েন্টকে বলবেন যে নিউ ওয়ার্কফ্লোতে ক্লিক করার পরে আপনারা এই যে 3 ডট মেনুতে ক্লিক করতে বলবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এই যে ইমপ্রোট তারপর ফর্ম ফাইল, ঠিক আছে। এই ফর্ম ইউআরএল দিলে কিন্তু হবে না, ফর্ম ফাইল দিতে হবে। তো এখান থেকে ফর্ম ফাইলে ক্লিক করে দিতে বলবেন। ফর্ম ফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে মাই ওয়ার্কফ্লো JSON, যে মানে যে এই ফাইলটা আমি ইমপ্রোট করছি, ঠিক আছে। তো সেমভাবেও কিন্তু এই বাইরের কাছে এই ফাইলটা থাকবে, ঠিক আছে। তো ফাইলটা এখান থেকে ওপেন করে দিতে পারবেন, দেখছেন, মানে একদম কারেন্টের মতো কিন্তু আসলে আমাদের এনএডেন অটোমেশনটা কিন্তু এখানে বসে গেল, ঠিক আছে। তো এনএডেন অটোমেশনটা কিন্তু বসে গেল, বুঝতে পারছেন।
তো N18 অটোমেশনটা কিন্তু এখানে বসে গিয়েছে অলরেডি। আমি আপনাদেরকে একদম সহজভাবে মানে একদম সহজভাবে পানির মতো সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে কাজ ডেলিভারি দেওয়ার বিষয়টাও আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। আমার ভিডিওটা একটু লেন্থি হলেও ভিডিওটা মানে কার্যকরী মনে হয় আমার কাছে। তো আপনাদেরকে আমি মানে একটা অটোমেশন বানিয়ে দেখাই দিলাম। এটা হচ্ছে কি অটোমেশন, যখন গুগল ফর্ম সাবমিট করবে বা ওয়েবসাইটে ঢুকে গুগল ফর্ম সাবমিট করবে তখন তখন সেই ডাটাটা গুগল শিটে আসে জমা হবে। গুগল শিট থেকে অটোমেটিকলি টেলিগ্রামে আউটপুট হবে, ঠিক আছে। টেলিগ্রাম আউটপুট হওয়ার পরে টেলিগ্রাম আবার আপনার নিজস্ব বোর্ডে সেই মেসেজটা আউটপুট করে দিবে, ঠিক আছে। তো আমি আপনাদের বুঝাইতে পারছি আশা করি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও বানাইতে গেলে ভাই প্রচুর প্যারা খাইতে হয়। ফার্স্টে স্ক্রিন রেকর্ডের প্যারা খাইতে হয়, দেন তারপরে যে এডিটিংয়ের প্যারা খাইতে হয়, ইভেন এক্সপোর্ট করতে গেলেও কিন্তু প্যারা খাইতে হয়, কারণ একটা ভিডিও 30 মিনিট 1 ঘন্টার ভিডিও এক্সপোর্ট করা যায় মানে কত একটা ঝামেলা। যারা ভিডিও এডিটর তারাই শুধু জানে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।